মিনি পার্লামেন্ট খ্যাত ডাকসু নির্বাচন দিতে তোড়জোড় শুরু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের। ইতিমধ্যে 10 সদস্যের রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠানটি। তবে ভোটারদের বয়সসীমা না রাখায় নাখোশ সাধারণ শিক্ষার্থী সহ বেশ কয়েকটি ছাত্র সংগঠন। কেউ কেউ এরই মধ্যে দাবি করছেন হলে হলে নয়, ভোট কেন্দ্র বসাতে হবে একাডেমিক ভবনে। আর প্রধান রিটার্নিং কর্মকর্তার অঙ্গীকার, যে কোনো মূল্যে সুষ্ঠু ভোট করবেন তারা। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন। ঐতিহাসিক গণঅভ্যুত্থানের অন্যতম অঙ্গীকার ছিল গণতন্ত্রের প্রতিষ্ঠা। সেই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই সেই স্বাদ পায়নি এখনো। নানা আলাপ আলোচনা আর বিতর্কের শেষে ডাকসু গণতন্ত্রের সংশোধনী আনার পর নির্বাচন অনুষ্ঠানে 10 সদস্যের রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে মাত্র 37 বার। এর মাঝে ব্রিটিশ ও পাকিস্তান শাসনামলে নির্বাচন হয়েছে 28 বার। আর স্বাধীনতার পর গেল প্রায় 54 বছরে এ বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন দেখেছে মাত্র 8 বার। এবার নভেম্বরের পালা। এ মাসের মাঝামাঝিতে নির্বাচনের জন্য বিধিমালা হালনাগাদ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গবেষণা, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, স্বাস্থ্য ও পরিবেশ এবং মানবাধিকার বিষয়ক 4টি নতুন সম্পাদকীয় পদ যুক্ত হয়েছে ডাকসুতে। একই সাথে অনার্সে ভর্তি হয়ে বিভিন্ন ধাপে উত্থানরত শিক্ষার্থীরা ভোটার হবে বলা হলেও নেই কোনো বয়সসীমা। বয়সসীমা তুলে দেয় নাখোশ সাধারণ শিক্ষার্থীরা। ওনারা বয়সটাকে কিন্তু লিমিটেড করেন নাই, তো এই ক্ষেত্রে এটা কিন্তু সব থেকে বড় একটা বলবো ভুল হয়েছে। যদি এই বয়সসীমাটা নির্ধারণ না হয়, যদি নিয়মিত শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে ডাকসুটা না হয়, তাহলে সেই পুরনো রাজনৈতিক চর্চাটাই বিদ্যমান থাকবে। একটা সময়সীমা অবশ্যই তাদের রাখা উচিত ছিল। আমরা ধারণা করেছিলাম যে 18-19 সেশন থেকে রাখবে, কিংবা 18-19 রাখলে 16-17 সেশন বা এই অবধি যদি রাখতো, তাহলে হয়তো বা একটা মার্জিন অনুযায়ী ডাকসু নির্বাচনটা অনেক ফলপ্রসূ হতো। কিন্তু এখন দেখা যাচ্ছে যারা 30+ এজ, কিংবা আমরা দেখতে পারি 12-13 সেশন, তারাও ইলেকশন করবে। প্রশাসন এটা নিয়ে আমাদের সাথে এখনো বসেনি যে তারা আসলে কোন ধরনের চেঞ্জ আনলো এবং কেন আনলো এবং বাকিগুলো তারা কেন আনলো না। আমরা মনে করি এখনো এখানে অনেক ধরনের অগণতান্ত্রিক বিষয় রয়ে গিয়েছে। এটা নিয়ে অবশ্যই আমরা এই নির্বাচন কমিশন থেকে আরেকটা বৈঠক আশা করছি। উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক জসিমউদ্দিনকে চিফ রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গণযোগাযোগের শামীম রেজা, বাংলার ডক্টর তারিক মঞ্জুর, ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের ডক্টর শহীদুল আলম সহ 9 জন দায়িত্ব পালন করবেন রিটার্নিং কর্মকর্তা হিসেবে। নির্বাচন ও এই কর্মকর্তাদের নিয়েও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেরকম দাবি, তেমনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলেরও ডাকসু প্রাণের দাবি। সুতরাং এটিকে আমরা ইতিবাচক হিসেবেই দেখছি এবং আমরা বর্তমান প্রশাসনকে অনুরোধ জানিয়েছি 2019 সালের মতো যেন এরকম একটি নির্বাচন না হয়। সেক্ষেত্রে একটি কার্যকর পরিবেশ নিশ্চিত করে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়, এরকম একটি ডাকসু নির্বাচন যেন আয়োজন করা হয়। 2 থেকে 3 দিন 4 দিন পার হয়ে গেছে কমিশন পার হওয়ার পরে, কিন্তু নির্দিষ্ট যে দিক নির্দেশনা, সুস্পষ্ট যে রোড ম্যাপ, সেটা ঘোষণা করা করে তাদেরকে আমি দেখতে পাচ্ছি না। আমরা যারা ডাকসু নির্বাচন কমিটির মধ্যে যারা আছেন, তাদের অনেককে দেখতেছি লিগ পুনর্বাসন করতেছেন। যেই কমিটি গঠন করা হয়েছে তাদের কোনো কার্যক্রম আমরা এখনো সামনে পাইনি, ফলে এখনই কোনো মন্তব্য করা সমীচীন হবে না। তাদের কার্যক্রমের উপর ভিত্তি করে আমরা আমাদের মন্তব্য জানাবো। আমরা দ্রুত সময়ের ভেতরে তাদের যেই নির্বাচন, যে ভোটার তালিকা হালনাগাদ থেকে শুরু করে তফসিল ঘোষণা, এই বিষয়গুলো আমরা দ্রুত সময়ের ভেতরে চাই। যদি আমরা লক্ষ্য করি যে এই ধরনের বিষয়গুলোকে আবার প্রলম্বিত করার চেষ্টা করা হচ্ছে, তাহলে আমরা সে ব্যাপারে আমরা মন্তব্য করব। সবশেষ 2019-এর ডাকসু নির্বাচন ছিল বেশ বিতর্কিত। জাল ভোট, ভোট কারচুপি আর সংঘর্ষে হতবাক হয়ে যান সবাই। ভিপি নির্বাচিত হন নুরুল হক নূর, আর বেশিরভাগ পদে আসে বর্তমানে নিষিদ্ধ থাকা ছাত্রলীগের সমর্থিতরা। প্রধান রিটার্নিং কর্মকর্তা বলছেন এবারের ইতিহাসে সেরা ভোট করতে চান তারা। আমরা আশা করতেছি আগামী কিছুদিনের ভিতরে আমাদের একটা সুন্দর ইলেকশন করার জন্য যে স্টেপগুলো আমাদের অনুসরণ করতে হবে, সেগুলো আমরা অনুসরণ করব। আমরা চাই এটা একটা মডেল হবে সারা দেশের জন্য, কারণ নির্বাচন এমন একটা ইস্যু, কারণ এটার সাথে নাগরিক অধিকার জড়িত। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব। এটা যদি না হয় তাহলে তো নির্বাচন হলো না। আর আমরা এই জন্য 100% প্রতিশ্রুতিবদ্ধ যাতে সুষ্ঠু একটা নির্বাচন আমরা করতে পারি। তিনি আরও জানান, সপ্তাহ শুরুর প্রথম কার্যদিবসে বৈঠক করে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হতে পারে। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা।